নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। আদালত অবমাননায় সাজুর স্থান হবে তিহার জেলে, বললেন আমিনুল। পিপাকে রাবার স্ট্যাম্প করে ব্যবহার করছেন হিমন্ত, করিমগঞ্জে মন্তব্য সাজু। পারিবারিক কলহে রক্তাক্ত গুম, শিশু মহিলা সহ আহত 7। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। সুপ্রিম কোর্ট অবমাননার জন্য সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূইয়ার 6 মাসের জেল হতে পারে, এই মন্তব্য করলেন অসম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ আমিনুল হক লস্কর। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মামলার রায় বের হয়ে যাওয়ার আগেই করিমউদ্দিন বরভূইয়া ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সুপ্রিম কোর্টের রায়ে নাকি তিনি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় জয়ী হয়েছেন। আদালত এ নিয়ে তাকে নোটিশ দিয়ে সুপ্রিম কোর্টে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে। এই আদালত অবমাননায় 6 মাস জেল হতে পারে, তাই করিমউদ্দিনের স্থান 6 মাসের জন্য জেল হতে পারে, এটাই বলেছেন আইনজীবীরা। এছাড়া করিমউদ্দিনকে মানহানির মামলা করার চ্যালেঞ্জ জানিয়েছেন আমিনুল। এরা বলছে যে করিমউদ্দিন বরভূইয়ার এই যে কোর্ট অবমাননার কেসে হয়তো 6 মাস জেল হতে পারে। যেদিন উনি কোর্টে হাজির হবেন হয়তো এদিনও ওনাকে কাস্টডি নিতে পারে, কোর্ট নিতে পারে। যে এর জন্য করিমউদ্দিন বরভূইয়া আগামীতে তিহার জেলে 6 মাস থাকার জন্য আগাম প্রস্তুতি নিয়ে নিলে ভালো হবে। হয়তো তিহার জেলে ওনার 6 মাসের স্থায়ী হতে পারে। হ্যাঁ, এর জন্য করিমউদ্দিন বরভূইয়া অতীতে অনেক জালিয়াতি করেছেন, ওনার সার্টিফিকেট জালিয়াতি, বিভিন্ন ধরনের জালিয়াতি। লাস্টে সুপ্রিম কোর্টও রেহাই পায়নি ওনার জালিয়াতি থেকে, সুপ্রিম কোর্টকে উনি জালিয়াতি করে নিয়েছেন। এর জন্য একটা কথা আছে, 100টা গরু মারিলে পাগরে মরণ হয়। এর জন্য উনার শেষ পর্যায়ে উনি দেখবেন আগামীতে হয়তো সোনাইয়ের বিধায়ক 6 মাস হয়তো তিহার জেলে থাকতে পারে। আজকে যেটা জাজমেন্ট বার হয়েছে, এই জাজমেন্টে যেটা 8 তারিখে যেটা জাজমেন্ট বার হয়েছে, এখানে 16 পাতার জাজমেন্ট আছে। আমি করিমউদ্দিনের বিরুদ্ধে যে 4টা অভিযোগ নিয়ে আসছিলাম, যে করিমউদ্দিন বরভূইয়া 2016-তে উনি বলেছেন যে হায়ার সেকেন্ডারি পাস করেছেন জিসি কলেজ থেকে 1987-এ, কিন্তু জিসি কলেজ বলছে যে পারিবারিক কলহের পাশাপাশি মহিষ পাচারকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে রক্তাক্ত জালালপুরের গুমরা মৌজা। আজ সকালের এই ঘটনায় মহিলা ও শিশুসহ 7 জন আহত হয়েছেন। ধারালো অস্ত্র নিয়ে মারপিটের পাশাপাশি উভয় পক্ষের বাড়িতেও চলে হামলা। আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। আচ্ছা, ধরার বাদে বইটা দেখা গেছে আনোয়ারের হুয়া মিনাজ আর রিয়াজ আর মনির গুয়া এবু সারিম ও 3 জন বইটা আনা থাকে। আমরা দেখে কিছু গ্রামবাসী আমরা দিছি আর দেশেও তারা নাম অনেক। আর বিডিপি পার্টির তো আসলো, ও বিডিপি পার্টি আমরা মহল্লায় ধরছি। আচ্ছা, কথা লইয়া এখন বাড়ির কিছু মাত কথা হয়েছে, লাস্টে রাস্তা লইয়া ইস্যু হইয়া মাছটা বাড়িয়ে দিলাম। এর আগে গা গতিকে হিন্দু মানুষের মাতিছিল, মোবাইলে দেখা গেছে বাংলাদেশে দিয়া তারে উঠে নিতে হবে মোবাইল। এটা তো কয়দিন আগে মাইফাড়াতে তো বাংলাদেশের জালিয়া কাটিয়েছ। ও ব্যাপার মোটামুটি তারা 7-10-12 আছেন আমরা এই বাড়ির। তারা বাংলাদেশের লোকে কারবার করতে ডেইলি 20টা-10টা বস ডেইলি যায়। এখন তো নাম জানো সবর নাম জানো? এক নম্বরে মিনাজউদ্দিন, রিয়াজউদ্দিন, শাহাবুদ্দিন, আব্দুল করিম, এর বাদে সিরাজউদ্দিন, সারিমউদ্দিন আর হাসিব। এটা বাড়ি জালালপুর কোন জায়গা? সব গুমলা গ্রাম, এক গাঁও গুমলা গ্রাম, এক বাড়ি। আমার বাড়ির মানুষ, কিন্তু আমি দেশে চাইয়া গান বাঁচাইতে এখন মাথা লাগে না। তারা তো কয়েকদিন আগে তারা একটা রেকর্ডিং বাড়াইছিল না, মানুষকে হত্যা করিয়া মেঘালয়ত নিয়ে। ও তারা মিনাজউদ্দিনে অদিনপুর বইটা তো ধরা খাইছে, তারে বিএসএফের নাম লেখে নেই, এটা কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাকশন নেয় না, পুলিশে কোনো অ্যাকশন নেয় না। ছাড়ি যেহেতু বিএসএফ আমরা 5টা বই ধরিয়ে দিচ্ছি। আমরা বাড়ি করে রোয়ার কোনো ক্ষমতা নাই, যে মাতে সে
এটা করে তারা এটা করলে তারা কইলা তুলিয়া নিতে গিয়া লাস্টে তো কিছু হইল না, তো কেস টেস করলো কিছু। যার মুখে সবসময় মুখ্যমন্ত্রীর গুণগান শোনা যায়, মুখ্যমন্ত্রী বরাক সফরে এলে তাকে ছায়া সঙ্গী হিসেবে দেখা যায়। ভোটের স্বার্থে সেই করিমউদ্দিন বরভূইয়ার মুখে এখন মুখ্যমন্ত্রীর সমালোচনা। তবে এসব কিছুই যে ভোটের স্বার্থে তা কারোর বুঝতে বাকি নেই, এমন চর্চা চলছে সর্বত্র। আজ করিমগঞ্জে এক সাংবাদিক বৈঠকে বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া বলেন, গত 5 বছরে কোনো উন্নয়ন নেই করিমগঞ্জে। ব্যর্থ একজন সংসদকে ফের প্রার্থী করেছে বিজেপি। রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কৃপানাথ মালাকে ফের প্রার্থী করেছেন। তিনি বলেন, অসমের বরাক উপত্যকায় বিজেপির জন্ম, আর এই উপত্যকার হিন্দুদের পঙ্গু করে রেখেছে হিমন্ত সরকার। এদিন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর বিরুদ্ধেও তোপ দাগেন করিম। লোকসভার প্রত্যেক ভোটার সেটা নিয়ে অবগত। দ্বিতীয়ত, হাফিজ রশিদ চৌধুরী সাহেব ফিশারম্যান সম্প্রদায়ের 1.5 লক্ষের অধিক ভোট থাকার সত্ত্বেও আমার প্রশ্ন ওনার কাছে, কি কারণে, কি রহস্য ছিল যার জন্য তিনি এই সম্প্রদায়কে ক্রিমিনাল আখ্যা দিয়ে বিজেপির দিকে ঠেলে দিয়েছিলেন? কারণ এর 4 দিন আগে গেম প্ল্যানটা কীভাবে দেখেন, 4 দিন থেকে 5 দিন পূর্বে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ফিশারম্যান নেতৃত্ব, দেখা করে মুখ্যমন্ত্রী এসেছেন আপনাদেরকে আমরা খিলঞ্জিয়ার অধিকার দেব, সঙ্গে কমলাক্ষ দেবপ্রকাশ ছিলেন। ঠিক 4 থেকে 5 দিন পরে হাফিজ রশিদ চৌধুরী সাহেব ওনাদেরকে ক্রিমিনাল বলেন। এর মানে কি, বলটা বিজেপির দিকে ঠেলে দেওয়া। আমার প্রথম অভিযোগ, হাফিজ রশিদ চৌধুরী সাহেব বিজেপির হয়ে ফিল্ডিং করছেন এবং বিজেপির প্রক্ষেপিত প্রার্থী এই কথায় প্রমাণ। যে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস আর বিজেপি বাই বাই হয়ে লড়ছেন। তা আমাদের প্রশ্ন, হাফিজ রশিদ চৌধুরী সাহেব, আমরা যে 3টা অভিযোগ আনলাম, যে 3টা অভিযোগ আনার উইথ এভিডেন্স, একেবারে স্পষ্ট তথ্য দিয়ে আমরা অভিযোগ আনলাম যে তিনি বিজেপির প্রক্ষেপিত প্রার্থী, এতে কোনো সন্দেহ নাই। এখন খালি জনগণ জানতে চায় কি স্বার্থে, কি কারণে, কেন তিনি বিজেপির হয়ে কাজ করছেন, উপরে কোনো চাপ আছে না কোনো ব্যক্তি স্বার্থে? আরও একটা কথা, 2006-এ আপনাদের এই করিমগঞ্জের সুসন্তান রাজেশ মাল্লা যখন প্রার্থী ছিলেন, তখন তিনি ইউডিএফ দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, আজকের কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ সাহেব। তিনি ইলেকশনের এজেন্ট, চিফ ইলেকশনের এজেন্ট ছিলেন, এই ধরনের হাইলাকান্দির দায়িত্বে ছিলেন। রাজেশ মাল্লা সাহেব 5800 ভোটে পরাজিত হয়েছিলেন। ভোট কাউন্টিংয়ের 2 ঘন্টা আগে চিফ ইলেকশন এজেন্ট গৌতম রায়ের সঙ্গে হেসে হেসে কথা বলে কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তার 1 ঘন্টা 2 ঘন্টা পরে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। শিলচর লোকসভা আসনে হিন্দু ভোটারদের মধ্যে একটি ক্ষোভের চোরাস্রোত রয়েছে বলে দাবি করলেন শিলচর আসনে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। তিনি বলেন, প্রচারে বেরিয়ে তিনি ভালো সাড়া পাচ্ছেন, তাই তার আশা শিলচর আসনে এবারে অঘটন ঘটবে। কারেন্ট চলছে, এন্টি বিজেপি হওয়া আমি অনুভব করছি। মানুষে খুব ভালোভাবে এবার চিন্তা করছে যে এবারের যে নির্বাচন, যেটা সেই নির্বাচনে একটা পরিবর্তন আনতে হবে, এটা আমি অনুভব করছি এবং আমিও যথেষ্ট সাড়া পাচ্ছি। অনেক শহরে আমি বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে পথসভা বা বাড়িতে অনেকগুলো সভা আমি করেছি এবং আমি দেখেছি খুব ভালো একটা সাড়া সবাই দিচ্ছেন এবং আমি আশা রাখছি যে এইভাবে আমরা যদি আরও জনগণের কাছে পৌঁছতে পারি তাহলে নিশ্চয়ই আমরা জিতব। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো করিমগঞ্জ দুহালিয়ার ভৌমিক পরিবারের রাবার গুদাম। অগ্নিকাণ্ডে প্রায় 35 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে গোদাম মালিক বিজয়কৃষ্ণ ভৌমিক জানিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গতকাল রাত 1টা নাগাদ। দমকল বাহিনী স্থানীয়দের সহযোগিতার প্রায় 2 ঘন্টা প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস,
ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিন্स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम एम गीतचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्ट 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদির সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি, অথরটান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম বিরতির পর। গতকাল ঈদের সকালে মিজোরামে যান দুর্ঘটনায় প্রাণ হারালেন করিমগঞ্জ কালীগঞ্জের নুরুল হক নামের এক যুবক। সঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও একজন। পেছনে একজনকে বসিয়ে নুরুল বাইক নিয়ে যাওয়ার পথে একটি বলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও নুরুলের মৃত্যু হয়। আহত বাইক আরোহীর অবস্থা সংকটজনক বলে জানা গেছে। দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে আজ গুমরা কান্দিগ্রামে নির্বাচনী প্রচার চালালেন বিজেপি এসসি মোর্চার রাজ্য সভাপতি মুন স্বর্ণকার। এসসি মোর্চার পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি ভোলাচাঁদ রায়ের পৌরোহিত্যে সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান মুন স্বর্ণকার। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এসসি মোর্চার সভাপতি নিবাস দাস, সাধারণ সম্পাদক অনিল দাস, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, পশ্চিম কাটিগড়া ও কালাইন মণ্ডল বিজেপির সভাপতি সুব্রত চক্রবর্তী ও নিত্যগোপাল দাস সহ দলের অন্যান্য কর্মকর্তারা।
আমরা এমন এক ব্যক্তিকে আমরা এবারে দলীয় প্রার্থী পেয়েছি, যেটা আমাদের অনেক আশা ছিল এবং আমরা দীর্ঘ বিশ্বাস করি ওনার নেতৃত্বে আমাদের শিলচর লোকসভা সমষ্টির অনেক উন্নতি হবে আগামীতে। আমরা সেটাও জানি যে সমস্ত ভারতবর্ষের মানুষ শুধু সময় অপেক্ষা করছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ গ্রহণ দেখার জন্য। সেটা শুধু সময়ের অপেক্ষা, কারণ মোদীর নেতৃত্বে ভারতবর্ষে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে এবং আমাদের ভারতবর্ষে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হতে চলেছে। তাই আমি অনুরোধ রাখবো প্রত্যেকটা জিপিতে যে যেখানে ভূমিবিন্দু আছে প্রত্যেকদিন আমরা জল দিয়েছি। আমরা গ্রামের মানুষ, প্রত্যেকের ঘরে আমাদের মহিষ আছে, গরু আছে, ছাগল আছে, গাছের বহুত অসুবিধা ছিল। আমাদের সম্মুখে এখানে আছে আমাদের প্রাক্তন কালানি আঞ্চলিক প্রেসিডেন্ট কার্তিক দাদা, ওনার সহযোগিতায় আমাদের কিরপটের যে আমার মা বোনেরা ভাইয়েরা, ওনারা প্রত্যেকটা দিন রামকে কোনোদিন দেখি, কিন্তু রামের এমন ভক্ত দেখলাম যেই ভক্ত প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টির সরকার হলে রাম মন্দির এখানেই বানাবো যেখানে শ্রীরাম জন্ম নিয়েছিল, আর সেই কথা পূর্ণ করলো ভারতীয় জনতা পার্টির সরকার এবং ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। শত কোটি প্রণাম জানাই এমন রাম ভক্তকে, আর আপনাদেরকেও প্রণাম জানাই যে আপনারা এই সুদিনের জন্য, এই সুদিন দেখার জন্য এই পৃথিবীতে আপনারা সবাই সাক্ষী হয়ে রওয়ার ঈশ্বরে আমাদেরকে সুযোগ দিল। যারা আন্দোলন করেছিল রাম মন্দির ওহি বনেগা জহাঁ রাম নে লিয়া থা জন্ম, তারা তো গেছেন গিয়ে, কিন্তু ওনাদের আশীর্বাদে, ওনাদের ত্যাগ এবং প্রচেষ্টায় আজকের রাম মন্দির স্থাপনা, রামলালার স্থাপনা হয়ে গেল। একবার মানুষকে ধোঁকা দিল, মানুষের মাথা বেচে বেচে নিজের রাজনৈতিক মুনাফা লুট করলো, যারা সব দিন মানুষের সঙ্গে ধোঁকাবাজি করলো, মা বোনদেরকে ঠকলো, একটা কম্বলের নামে, একটা মশারির নামে, অরুণোদয় আর সেলফ হেল্প গ্রুপ তো বাদ দেন, তাদের সময় কংগ্রেসের সময় একটা স্কিম ছিল, স্কিমের নাম ছিল কল্পতরু। 10,000 টাকা তো নাই, 500 টাকা একটা আনছি। আচ্ছা, যখন 10,000 টাকা দিবা আরো 500 কাটিলিও, ঠিক না? এরপরে মাসি 500 টাকা নিয়ে গেলা, আশা করব 1,000 গেলে গিয়া যাইব গিয়া কমসে কম 9,000 টাকা তো পাইমু। গেল 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, আই গেল ইলেকশন আরেকটা। শিলচর আসনে তবে কি তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে সমর্থন করল ইউডিএফ? আজ সোনাইয়ে করিমউদ্দিন বরভূঁইয়ার এক মন্তব্যে এমন চর্চা শুরু হয়েছে সর্বত্র। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেসকে আটকাতে শিলচর আসনে তৃতীয় শক্তির পক্ষে সওয়াল করেন করিম। নাম উল্লেখ না করলেও তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীর পক্ষে সওয়াল করেছেন বলে অনেকেই মনে করেছেন। এদিকে নাম উল্লেখ না করে করিম বলেন, গত 5 বছরের দুর্নীতির সর্দার মিথ্যা মামলা করে পরাজিত হয়েছেন, আগামীতে তাকে জেলে যেতে হবে। প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে টার্গেট করে তিনি যে এমন মন্তব্য করেছেন তা কারোর বুঝতে অসুবিধা হয়নি। সারা ভোট নিয়ে পরিষদে আইছে হলো 27 লাখ ভোটে আসছিল। ইন্ডিয়ার 2 নম্বর বড়ছে জিতিবা ইনশাআল্লাহ, বহুত ভোটে জিতিবা, দোয়া করবা। আর 12 জন ভিতরে এক রেকর্ড ভোটে যদি আল্লাহ ইয়ালিমে জিতাই। আর নগদ আমরা একজন বালা বক্তা আলিম, তার বাবা বহুত বড় বুজুর্গ আসলাম, মুফতি হাইদুল ইসলাম সাহেবের ছেলে, দীর্ঘ 3 বারের এমএলএ আমিনুল ইসলাম সাহেবকে আমরা প্রার্থী দিয়েছি। করিমগঞ্জে আমরা বিশিষ্ট ব্যবসায়ী, যে রাম মন্দিরের ওপেনিং করে দিন যে বেটা বিপুল পাট্টা নিয়ে গিয়া মসজিদে বিয়া দিতে পারছে, 67 ঘর মানুষ উচ্ছেদ করা মানুষের ঘর বানাই দিতে পারছে, ইন্ডাস্ট্রি করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান দিছে। সাহসী মানুষ, হাত খোলা মানুষ, মানুষের সাহিত্য করা মানুষ হলে একজন মানুষের প্রার্থী দিছি। 3 প্রার্থীর লাগে দোয়া করবা। এখন বহুত জায়গায় যাবার আপনারা 3টা টিলা খেলে আইন মূল পায়, আমরা 3টা দোকান লাগিয়ে দিছি। 3টা ও কারণে দিছি যে 11টা সিটের শিলচরে যদি আমরা দেই
यूट्यूबर जो है बीजेपी আর কন্টেস্ট लेते ना এমনিও আগে জিতেছি গোয়াতে 7 লাখ মুসলমান ভোট আছে আমরা দিলে আগে জিতেছি বড়বেটাতে আমরা এমপি আছে এর বাদে আমরা দিছি না বিজেপি জিতার সম্ভাবনা আছে বলি আমরা দলগাঁও তোমার এমএলএ আছে 8 লাখ মুসলিম ভোট আছে এর সঙ্গে আমরা দিছি না বিজেপি না জিতাল না আমরা যদি দিই বিজেপি জিতছি কাজী লাগলে যে সিকেইনো যমুনা মুখ বদলাই তারা বাড়িয়েছে সিরাজ ভাই ইনো এমএলএ ইনো আমরা এমপি বিজনেস 6.5 লাখ ভোট করে কারণ যাতে বিজেপি এর আঠালি যায় যে কারণে আমরা এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। আদালত অবমাননায় সাজুর স্থান হবে তিহার জেলে, বললেন আমিনুল। পিপাকে রাবার স্ট্যাম্প করে ব্যবহার করছেন হিমন্ত, করিমগঞ্জে মন্তব্য সাজু। পারিবারিক কলহে রক্তাক্ত গুম, শিশু মহিলা সহ আহত 7। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।